নবুয়তের যখন পঞ্চম বছরের শেষ দিকে, যখন কাফের মুশরিকরা বিভিন্নভাবে মুসলমানদেরকে ঈমান গ্রহণ করার কারণে তাদেরকে অত্যাচার জুলুম শুরু করলো, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে নির্দেশে কিছু কিছু মুসলমান আবিসিনিয়ায় হিজরত করে চলে গেল। নবুয়তের প্রাপ্তি হওয়ার ৬ষ্ঠ বছর প্রায় ১০০ জনের একটা কাফেলা তাদেরকেও আবিসিনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। এইরকম অত্যাচার সহ্য করতে করতে যখন এক এক করে মুসলমানগণ মদিনার উদ্দেশ্যে হিজরত করে চলে গেলেন, বড় বড় সাহাবায়ে কেরাম চলে গেলেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত চলে গেলেন। হাদিসের মধ্যে আসছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনায় হিজরত করেন, ওই সময় তিনি তার সৈন্যবাহিনীর বহর নিয়ে কাবা প্রান্তরে দাঁড়িয়ে হাতের মধ্যে তীর নিয়ে তীরের মাথা ধারালো ধার করে ওই তীরের মাথা নিয়ে দাঁড়িয়ে বলতেছে, কে আসো? আমি ওমরকে আটকাইবা, আসো। কে আসো? আজকে আমাকে মদিনায় হিজরত করা থেকে তোমরা বাধা দিবা, আসো। যদি কোনো মায়ের বুক খালি করতে চাও, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিধবা করতে চাও, তাহলে আমি ওমরের কাছে আসো, আমার সাথে মোকাবেলা করো, আমাকে বাধা দাও। ওই দিন ওমরের ভয়ে কেউ সামনে আগায় নাই। ওমর চলে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করলো। একটা পর্যায়ে তো এমন গিয়ে দাঁড়াইলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার পর্যন্ত চিন্তা ভাবনা আসলো। নবুয়তের যখন 13 বছর পূর্ণ হলো, একদিন দারুন নদওয়ার মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা তারা বসে পরামর্শ করলো মুহাম্মদকে কি করা যায়। সকলে সিদ্ধান্তর মাঝখান দিয়া কেউ বলতেছেন যে মুহাম্মদকেও মদিনা পাঠাই দেই, কেউ বলতেছে মুহাম্মদকে জেলখানায় বন্দি করে দেই। তা ইবলিস নজদের শায়েখের সুরত নিয়ে হিসাব তাদের কাছে পরামর্শ দিচ্ছে। আবু জাহেল, উতবা, সাইবা বলে, মুরব্বী আপনারা তো চিনলাম না, আপনি পরামর্শ দিতেছেন, আপনি কে? তো নজদের শায়েখ অর্থাৎ ইবলিস শয়তান, সেই বলতেছে আমি নজদের অধিবাসী, আমি নজদের একজন শায়েখ, আমি আসছি, শুনছি তোমরা মুহাম্মদকে নিয়ে পরামর্শ বৈঠক করবা, তোমাদের পরামর্শ শুনতে নিজের একটা পরামর্শ দেওয়ার জন্য আসছি। তো বলতেছে তোমরা কেউ বলতেছে মুহাম্মদকে মদিনায় পাঠাই দেই। আরে মুহাম্মদের সকল অনুসারীরা বর্তমানে মদিনায় অবস্থান করতেছে, মুহাম্মদকে যদি তোমরা মদিনায় পাঠায় দাও, তাহলে মুহাম্মদ মদিনায় যাইয়া তার দলবল নিয়ে বিশাল বাড়ি কইরা আবার মক্কায় আক্রমণ করবে। তখন কাফের মুশরিকরা কথা তো ঠিকই। আবার কেউ কেউ বলতেছে যে জেলখানায় তারা আবদ্ধ করে রাখবা, কে তোমাদের মনে নাই মুহাম্মদের 3 বছর তোমরা সেভাবে আবি তালিবের মধ্যে বন্দি করে রাখছো, কি লাভ হইছে? বরঞ্চ মুহাম্মদ তাদেরকে দাওয়াত দিয়া দিয়া মুসলমানদের ঈমানকে আরো মজবুত করছে, ঠিক নেই? তো তারা চিন্তা করলো, হ্যাঁ কথা তো হাসা, এটা যদি হয় তাহলে তো আমাদের জন্য পুরো বিপদ, কি করা যায়? তো সকল গোত্রের মধ্যে থেকে শয়তান পরামর্শ দিল, তোমরা এই ঝামেলা থেকে বাঁচতে হইলে মুহাম্মদকে হত্যা করা লাগবে। নাউজুবিল্লাহ। কত নিকৃষ্ট জানোয়ার! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করার চিন্তা ভাবনা করলো, সবাই একমত পোষণ করলো। এখন প্রশ্ন আসে যে কে মুহাম্মদকে হত্যা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে এককভাবে কেউ সাহস পায় না। তো শয়তান বুদ্ধি দিল, তোমরা এইভাবে পড়বা না, যদি এক গোত্র যায় মারতে যাও তাহলে তোমাদের নামে সরাসরি হয়ে যায় যে অমুক গোত্র মুহাম্মদকে মারছে। তো মুহাম্মদের অনুসারী আত্মীয় স্বজন বংশ যারা আছে তারা তোমাদেরকে আক্রমণ করতে পারে। তো এক কাজ করো, প্রত্যেক গোত্র থেকে এক একজন নওজোয়ান তৈরি করো যারা মুহাম্মদকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। তারা মক্কায় দারুন নদওয়ার মধ্যে বসে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চিন্তা ভাবনা করতেছে। আচ্ছা, এই খবর তাদের মধ্যে আলাপ হইতেছে, দুনিয়ার কেউ জানে না। আচ্ছা, একজন তো জানেন, তারা যেইখানেই বৈঠক করুক, গোপনে করুক, প্রকাশ্যে করুক, একজন তাদের সমস্ত খবর জানে, তিনি কে? আমার আল্লাহ ঠিকই জানে। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে বন্ধুরে জানাই দিয়েছে, বন্ধু তোমারে মারার জন্য কিন্তু উতবা, সাইবা, আবু জাহেল আজকে রাতে তোমারে হত্যা করবে। এই ঘটনার অনেক দিন পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, বন্ধু, যেই অত্যাচার জুলুম তোমার উপর চলতেছে, অল্প কিছুদিনের মধ্যেই তোমাকে মদিনা হিজরত করে চলে যাওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই সংবাদ দেয়, ওই দিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলছিল, ও জিবরাইল, আমার আল্লাহ যেহেতু আমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরতের কথা বলছে, আমি কি একা যাব না আমার হিজরতের সফর সঙ্গী আল্লাহ কাউরে বানায় রাখছে? জিবরাইল আমিন আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, বন্ধুরে জানায় দাও, আমার বন্ধু একা হিজরত করবে না, আমার বন্ধুর হিজরতের সঙ্গী, বন্ধুর সবচাইতে কাছের মানুষ আবু বকরকে আমি আল্লাহ নির্বাচন করে দিলাম। ও দোস্ত আমার, ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছিল, আবু বকর রে, অচিরে আল্লাহ তাআলার হুকুমে এই মক্কার জমিন ছেড়ে আমাদেরকে মদিনায় হিজরত করা লাগবে, আর আমার আল্লাহ আমার হিজরতের সঙ্গে আবু বকর তরে বানাইছে। হযরত আবু বকর সিদ্দিক পাগল পারা হয়ে বারবার জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আল্লাহ আমার নাম নিছেন? আল্লাহু আকবার। আবু বকর এত খুশি হইল, বাড়িতে ঈশা ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে জানায় রাখছে, কোন এক রাত্রে আল্লাহ নবীর সঙ্গে মদিনায় আমার হিজরত হতে পারে। ও ঘরের বিবি বাচ্চারা, তোমরা প্রস্তুত হয়ে থাকো, কোন দিন হিজরত হবে এই কথা আল্লাহর হাবিব আমারে বলেন নাই, তবে আমি আবু বকর নবীজির সঙ্গে হিজরত করব এই কথা আল্লাহর হাবিব আমারে দাওয়াত দিয়ে রাখছেন। ওই যে খবর মনে আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, হাবিব রে, তোমারে আজকে রাত্রে হত্যা করার জন্য কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়েছে। ওই দিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলতেছে, এ আলী, ওঠ, আর ঘুমায়ো না, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমার কাছে খবর নিয়ে আসছে। আলী রে, কাফের মুশরিকরা আমারে হত্যা করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে আছে, আমার বাড়িটা ঘেরাও দিয়ে রাখছে, চতুর্দিকে কাফের মুশরিক। আলী, আল্লাহর হুকুমে আজকে রাত্রে আমি মদিনায় হিজরত করব, তবে আমি তো হইলাম রাহমাতাল লিল আলামিন, আমি তো বান্দা বান্দীদের হক প্রতিষ্ঠা করার জন্য আসছি, আমি তো আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আসছি। এরে আলী, আমি তো মুসলমানদের জন্য নবী, তামাম বিশ্বের মানুষের জন্য আমি নবী, কুল কায়নাত মাখলুকাতের আমি নবী। আলী রে, মক্কার কাফের মুশরিকরা আমাকে বিশ্বাস করে করে অনেক কাফের মুশরিকরা তাদের সম্পদ আমার কাছে আমানত রেখেছে, এই মুহূর্তে আমি যদি চলে যাই তারা আমাকে ধোঁকাবাজ বলবে, পাটপর বলবে। ও আলী, মক্কার কাফের মুশরিকদের সমস্ত আমানত গুলো তোমার কাছে দিয়ে গেলাম, এই লিস্টি অনুযায়ী তাদের সম্পদ গুলো তুমি তাদের মাঝে বন্টন করে দিবা। শুধু তাই নয় রে আলী, এ আলী, আমি চলে যাওয়ার পরে বিছানার মধ্যে তুমি ঘুমাইবা, যাতে মক্কার কাফের মুশরিকরা দূর থেকে তাকায় দেখতে পারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঘুমায় রয়েছে, তারা নিশ্চিন্তে থাকতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও জিবরাইল, কাফের মুশরিকরা চতুর্দিক থেকে ঘেরাও করে রাখছে, আমি তাদের সামনে দিয়ে কিভাবে বের হব? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবরে জানায় দেয়, ও হাবিব, হাতের মধ্যে কিছু বালু নেন, বালু নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করে বালুর মধ্যে ফু দেন, আমি আল্লাহ এই বালুগুলা তাদের চোখের সামনে পর্দা বানায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালু ফুতিয়া বালুটা যখন সরায় দিলেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই বালুগুলো কাফের মুশরিকদের চোখের মাঝে পৌঁছায় দিলেন। এই জন্য কাফের মুশরিকদের চোখের সামনে দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটা যায়, মুহাম্মদ তাদেরকে দেখে কিন্তু তারা মুহাম্মদকে দেখে না। ও দোস্ত আমার, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে যাওয়ার আগে আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর সামনে গিয়ে হাজির। বাইতুল্লাহরে ধরে চুমা খায়, বাইতুল্লাহরে ধরে আল্লাহর হাবিব চোখের পানি ফলায় ফলায় কান্না করে বলে, বাইতুল্লাহ রে, তোর কাছে আইসা আইসা আমার কলিজা ঠান্ডা করতাম। ও বাইতুল্লাহ, যখনই মনটা খারাপ হইতো তোর ঘরের সামনে হাজির হয়ে যাইতাম। আজকে আমার আপনজন, আমার আত্মীয় স্বজন, আমার জন্মের ভূমির মানুষগুলো আমাকে দিন ইসলামের জন্য এত টর্চার, এত অত্যাচার করলো। ও বাইতুল্লাহ, আল্লাহর অর্ডার এসে গিয়েছে, তোকে ছেড়ে আমাকে মদিনায় চলে যাওয়া লাগবে। তোর সঙ্গে আর কবে দেখা হয় আমি জানি না। ও বাইতুল্লাহ, চলে যাইতেছি, তোকে মনে আর স্পর্শ করতে পারবো কিনা জানি না। বাইতুল্লাহর সামনে কান্নাকাটি করার পর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরের সামনে যাইয়া দরজার সামনে দাঁড়িয়ে ডাক দেয়, আবু বকর ঘরে আসনি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বইরা ডাক দিতে দেরি হয়েছে। আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা মেলিয়া দিয়া বলতেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন, আবু বকর কি ব্যাপার? আমি তোমাকে ডাক দিব, তোমার নামটা পর্যন্ত শেষ করতে পারলাম না, তুমি কেমনে রে সঙ্গে সঙ্গে দরজা মেলা লাব্বাইক বলে হাজির হয়ে গেলা? তুমি কি রাত্রে বেলা ঘুমাও না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, মায়ের নবী, আপনার মনে আসেনি? কেউ কেউ বলে 40 দিন, কেউ কেউ বলে 4 মাস, কেউ কেউ বলে 6 মাস। আপনার মনে আসেনি 40 দিন, 4 মাস অথবা 6 মাস পূর্বে আপনি আমারে বলেছিলেন, আবু বকর, আল্লাহর হুকুমে অচিরেই আমাকে মদিনায় হিজরত করা লাগবে, তবে আমার হিজরতের সঙ্গী আল্লাহ তোমারে নির্বাচিত করেছে। আপনি বলেন নাই কোন দিন হিজরত হবে, এই কথা আপনি আমারে বলেন নাই। কিন্তু আপনি যেহেতু বলেন নাই, কোন রাত্রে আপনি আইসা বলেন আমার জানা নাই। আল্লাহর হাবিব গো, আজকে 6 মাস পর্যন্ত, ওই যে 6 মাস আগে শুনেছি আপনার সঙ্গে আমার হিজরত হবে, কোন দিন আপনি আমার ঘরের দরজায় হাজির হয়ে যান জানা নাই। কোন দিন এসে আমার ডাক দেন, আমি ঘুমের ঘরে নিমজ্জিত হয়ে থাকি। যদি আমি ঘুমের ঘরে থাকলাম আর আপনি আমার ডাকলেন, আমি উঠলাম না, এই দিক দিয়ে শত্রু বাহিনী আইসা যদি আপনার কোনো ক্ষতি করে ফেলে, ওই কাল কিয়ামতের ময়দানে মালিক যদি আমার জিজ্ঞাসা করে, এই আবু বকর, তোর ঘরের দরজার মধ্যে আমার হাবিব তোরে বারবার ডাকলো, তুই ঘুমাই রইলি, এই দিক দিয়ে আমার বন্ধুরে কাফের মুশরিকরা কষ্ট দিল, ওই দিন আমি আল্লাহর কাঠ গড়া কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আজকে 6 মাস পর্যন্ত আমি আবু বকরের পিঠা কোনোদিন বিছানায় লাগাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন 2টা হাত আকাশের দিকে উঁচু করে মালিকের কাছে দোয়া করলো, আল্লাহ, যে আবু বকর আমি নবীর জন্য এত পাগল, এই নবীর শুধু আমি এই আবু বকরকে শুধু আমি মদিনা পর্যন্ত চাই না গো আল্লাহ। আল্লাহ, আবু বকরকে তুমি যেমনে দুনিয়ার সাথী বানাইছো, আমি চাই আমার আবু বকরকে তুমি তোমার জান্নাত পর্যন্ত আমার সাথী বানায়া দাও। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा,
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। देखिए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर।